ইসলামের ইতিহাসে কোরবানির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্য অর্জনের অন্যতম মাধ্যম হল কোরবানি। ত্যাগ ও তাকওয়ার শিক্ষা নিয়েই মুসলমানরা প্রতি বছর পালন করেন ঈদুল আজহা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। আরেক আয়াতে আল্লাহ বলেন, তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও, যে চায় না তাকে এবং যে চায় তাকেও। ইসলামী চিন্তাবিদদের মতে এসব আয়াত থেকে কোরবানির মাংস মোটামুটি 3 ভাগে বন্টনের নির্দেশনা পাওয়া যায়। প্রথমত, কোরবানি দাতা ও তার পরিবারের জন্য একটি অংশ। দ্বিতীয়ত, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য একটি অংশ। এবং তৃতীয়ত, গরিব, অসহায় ও অভাবীদের জন্য একটি অংশ। হাদিসে বর্ণিত আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাংস নিজেও খেতেন, অন্যকে খাওয়াতেন এবং সংরক্ষণও করতেন। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, তোমরা নিজেরা খাও, অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। তবে ইসলামী স্কলাররা বলছেন, কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা মুস্তাহাব হলেও তা বাধ্যতামূলক নয়। প্রয়োজন অনুযায়ী কেউ বেশি অংশ গরিবকে দিতে পারেন, আবার কোনো অসচ্ছল পরিবার চাইলে নিজেদের জন্য বেশি রাখতেও পারবেন। সাহাবায়ে কেরামের আমলেও এমন আমলের প্রমাণ পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরবানির গোশত নিয়ে 3 ভাগে ভাগ করার কথা উল্লেখ করেছেন। আলেমরা আরও বলেন, কোরবানির মাংস আত্মীয় স্বজন ও গরিবদের মাঝে বিতরণ না করা কৃপণতার পরিচায়ক। কারণ কোরবানির মূল শিক্ষা হল ত্যাগ, সহমর্মিতা ও মানবতার কল্যাণ। এদিকে দেশের বিভিন্ন এলাকায় সমাজের ভাগ নামে একটি প্রচলন রয়েছে। এতে এলাকার বিভিন্ন কোরবানির মাংস একত্র করে পরে সবার মাঝে বন্টন করা হয়। আলেমদের মতে স্বেচ্ছায় ও সন্তুষ্টির সঙ্গে এভাবে গরিবদের সহায়তা করা ভালো কাজ। তবে কারো উপর জোরপূর্বক চাপ প্রয়োগ করে মাংস নেওয়া ইসলাম সম্মত নয়। ইসলাম প্রত্যেক কোরবানি দাতাকে স্বাধীনতা দিয়েছে, তিনি কিভাবে তার কোরবানির মাংস বন্টন করবেন। কোরবানির প্রকৃত শিক্ষা হলো তাকওয়া, ত্যাগ ও মানবতার সেবা। তাই কোরআন হাদিসের নির্দেশনা মেনে কোরবানির মাংস বন্টনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।